ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা, বিভিন্ন স্থানে সংঘর্ষ। সীতাকুণ্ডে আওয়ামী লীগের গণসংযোগে জামায়াতের হামলা মামলায় নির্বাচন প্রশ্নবিদ্ধ, ঐক্যফ্রন্টের অভিযোগ। কমিশনের সভা থেকে ওয়াকআউট, পরিবেশ ভালো দাবি সিইসি। সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করছে ঐক্যফ্রন্ট, অভিযোগ আওয়ামী লীগের। গণতান্ত্রিকভাবে আবারও ক্ষমতায় আসার প্রত্যয়। এবং মতিঝিল থেকে ৮ কোটি টাকা সহ ব্যবসায়ী আটক, টাকা ছড়িয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা বলছে র্যাব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। বড়দিনের শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা মমতাজ। শুরুতেই নির্বাচন সারা দেশ। সংসদ নির্বাচনে শেষ সময়ের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তারা। আওয়ামী লীগ প্রার্থীরা বলছেন ভোটের মাঠে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আর বিএনপির প্রার্থীরা প্রচারে বাধা, নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ করেছেন। এদিকে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় সহ আহত হয়েছে অর্ধ শতাধিক। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। রাজশাহী ২ সদর আসনে মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশাহ নগরের কাজীহাটা এলাকায় এবং বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু হেমেরচণ্ডী এলাকায় গণসংযোগ করেছেন। রাজশাহী ৬ আসনের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণসংযোগ করেছেন চারঘাটে। তাদের বিরুদ্ধে অনেক মামলা আছে নাশকতার, এগুলি রাজনৈতিক মামলা নয়। সত্যিকার অর্থে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের মদতদাতা হিসাবে অতি প্রত্যুষে মুখ বাঁধা অচেনা মানুষের মিছিল ধানের শীষের পক্ষে দেখেছি। তারা নিশ্চয়ই রাজশাহীর ভোটার না। সেনাবাহিনী নামার পর জনগণের মধ্যে আস্থা ফিরে আসছে। কুমিল্লা ১১ আসনে আওয়ামী লীগ প্রার্থী রেলমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হকের পক্ষে সমাবেশ হয়েছে। কুমিল্লা ৮-এ গণসংযোগ করেন নৌকার প্রার্থী নাসিমুল আলম নজরুল। সমাবেশ করেছেন কুমিল্লা ২ ও ১ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। পরে সাংবাদিকদের কাছে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেন তিনি। সেনাবাহিনী আসার পরেও কিন্তু যারা সরকার দলীয় নেতা, সরকার দলীয় প্রার্থী কর্মীরা এখনো বেপরোয়া। বরুড়া ৩৫,০০০ ভোটার আছে, এখন এবার নতুন ভোটার হয়েছে, এদের 90% ভোট এবার নৌকা মার্কায় আসবে। সিলেটের নয়া সড়কে খ্রিস্টান মিশনে বড়দিনের অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দলের প্রার্থীরা। পরে সিলেট ১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির অভিযোগ করেন হয়রানির কারণে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে। ৩০ তারিখের আগেই আমাদের নেতাকর্মীদের মাঠ ছাড়া করার জন্য ওরা মরিয়া হয়ে উঠেছে। আর আওয়ামী লীগ প্রার্থী ডক্টর একে আব্দুল মোমেন বলেন পুলিশ অপরাধীদের আটক করছে। নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে, আমরা তাদের উপর কোনো ধরনের ইন্টারভেনশন আমাদের নাই। বরিশাল নগরীর ফরেস্টার বাড়ি এলাকায় গণসংযোগ করেন মহাজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম। বরিশাল ৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু আর.জি. কালিকাপুর বিদ্যালয় মাঠে সমাবেশ করেন। কাশিমপুর মাঠে নির্বাচনী জনসভা করেছেন বাগেরহাট ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময়। এছাড়া গাজীপুর, ভোলা, কুড়িগ্রাম, রাজবাড়ী ও বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে দিনভর প্রচারে ব্যস্ত সময় কাটান প্রার্থীরা। এদিকে কেরানীগঞ্জে নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। হামলার জন্য সরকার দলীয় সমর্থকদের দায়ী করেছেন তিনি। ময়মনসিংহের ভালুকায় বিকেলে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৫০ জনেরও বেশি আহত হয়। মংলায় নৌকা ও ধানের শীষের কর্মী সমর্থকদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন। চট্টগ্রামের সীতাকুণ্ডে নৌকার প্রচারণার সময় পেট্রোল বোমা হামলা হয়েছে, এতে আহত হয়েছে ৪ জন। এই ঘটনার জন্য বিএনপি জামায়াতকে দায়ী করেছে স্থানীয়রা। আহতরাই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীতে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। পাড়া মহল্লার অলিতে গলিতে ছুটছেন প্রার্থীরা। দেশের উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরা। অন্যদিকে বিএনপির প্রার্থীরা প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। প্রচারণার শেষ সময়ে ভোটারদের সমর্থন পেতে দিনরাত গণসংযোগ করছেন প্রার্থীরা।
রাজধানীর ধুলাইপাড়ে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে প্রচারণা চালান ঢাকা 4 আসনে মহাজোটের প্রার্থী আবু হোসেন বাবলা। এবারও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে চতুর্থবারের মতন আগামী 30শে ডিসেম্বরের নির্বাচনে নৌকা লাঙ্গলের জোয়ার হবে, একাকার হয়ে যাবে। তবে একই আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। এখানে আমি 80% 85% আমি এলাকা কভার করে ফেলেছি ইতিমধ্যে, এবং আমার 2-1টা এলাকা বাকি আছে। ওই যে 51 নম্বর ওয়ার্ডে একটা সন্ত্রাসী আছে হাবিবুর রহমান হাবু, সে মাদক ব্যবসার সাথে জড়িত এবং সন্ত্রাসের সাথে জড়িত, সে আমাকে বাধা দিয়েছে। ঢাকা 7 আসনে আওয়ামী লীগের প্রার্থী হাজী মোহাম্মদ সেলিমের পক্ষে প্রচারণা চালান দলের নেতাকর্মীরা। একই আসনে গণসংযোগ করেন ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমান। জনগণ একটা পরিবর্তন চায়, জনগণ একটা সুশাসন চায়, এদেশে শান্তি চায়। ঢাকা 5 আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান মোল্লার পক্ষে পথসভা করেছেন তার ছেলে মশিউর রহমান সজল। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতার মধ্যে থাকতে চায়। একই আসনে গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আলতাফ হোসেন। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভোটের ন্যূনতম পরিবেশ নেই, নির্বাচন কমিশন এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার এবং ইসি যৌথভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করছে বলেও অভিযোগ করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক থেকে ওয়াকআউটের পর এসব বলেন মির্জা ফখরুল। এদিকে ভোটের সুষ্ঠু পরিবেশ আছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ইভিএম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে এই কথা বলেন সিইসি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় একটি প্রতিনিধি দল। ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সাথে বৈঠকে নির্বাচনের পরিবেশ সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন ঐক্যফ্রন্ট নেতারা। এক পর্যায়ে বৈঠক ওয়াকআউট করেন তারা। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন তাদের কোনো অভিযোগই আমলে নিচ্ছে না। সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে ঐক্যফ্রন্ট ফাঁকা মাঠে গোল দিতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। এখন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে ইতিমধ্যে নির্বাচন কমিশন এবং সরকার যৌথভাবে তারা এই নির্বাচন কমিশনকে প্রহসনে পরিণত করছে। এই নির্বাচনকে এখন জনগণই সিদ্ধান্ত নেবেন যে পরবর্তীতে তারা কি করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সেনাবাহিনী ইসির নিয়ন্ত্রণে রয়েছে, পুলিশ দিয়ে কাজ করাচ্ছে কমিশন। সিইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন ডাক্তার জাফরুল্লাহ। এদিকে বিকেলে রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজে প্রিজাইডিং অফিসারদের ইভিএম ব্যবহারের ওপর প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর যে পরিবেশ ছিল এখন তার চেয়ে মাঠের পরিবেশ ভালো। নির্বাচনটা কি অংশগ্রহণমূলক হবে কিনা নাকি অবশ্যই অংশগ্রহণ, সবাই অংশগ্রহণ করতেছে। ইভিএম প্রসঙ্গে সিইসি বলেন, এই পদ্ধতিতে একজনের ভোট আরেকজনের দেওয়ার সুযোগ নেই, তাই ইভিএম ব্যবহার সম্পর্কে জানাতে ক্যাম্পেইনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের জন্য নির্ভরযোগ্য নির্ভরশীল একটা পন্থা পদ্ধতি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সশস্ত্র বাহিনীকে নিয়ে ঐক্যফ্রন্টের বিবৃতি আপত্তিজনক ও দায়িত্ব জ্ঞানহীন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান HD ইমাম। ভোটের দিন সংবাদকর্মীদের মোটরসাইকেলে ব্যবহারের অনুমতি দেওয়ার দাবি জানান তিনি। এদিকে নোয়াখালীতে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছেন, তাদের পক্ষ না নিলেই নির্বাচন কমিশন নিয়ে বিএনপি বিরূপ মন্তব্য করে। মিনালা দিবার রিপোর্ট। নোয়াখালীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে একবার এক এক ধরনের মন্তব্য করেন। বিএনপির পক্ষ না নিলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা থাকবে, এটাই তাদের মানুষ। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান। নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান HD ইমাম বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে, রিটার্নিং কর্মকর্তাদের হত্যার হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি জামাত নির্বাচনের পূর্বে দেশে একটি নাশকতামূলক হামলার
পরিকল্পনা করেছে। সশস্ত্র বাহিনী নিয়ে ঐক্যফ্রন্টের প্রধান নেতা ডক্টর কামাল হোসেনের বিবৃতিরও প্রতিক্রিয়া জানান এইচটি ইমাম। ঐক্যফ্রন্ট ও বিএনপির পক্ষ থেকে ডক্টর কামাল হোসেন আমাদের জাতীয় সশস্ত্র বাহিনীকে নিয়ে যে বিবৃতি দিয়েছেন সেটি যথেষ্ট আপত্তিজনক ও দায়িত্বজ্ঞানহীন বলে আমাদের কাছে মনে হয়েছে। ভোটের দিন যানবাহন নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা শিথিলেরও আহ্বান জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান। নির্বাচন কমিশন ভোট গ্রহণের দিন যানবাহন নিয়ন্ত্রণের যে বিধিনিষেধ আরোপ করেছে আমরা সেটি শিথিল করার দাবি জানাই। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। অভিযোগ করেন বিএনপি জামায়াত ঐক্যফ্রন্ট আইএসআই এর প্রেসক্রিপশনে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। যে নির্বাচনকে ঘিরে বড় ধরনের নাশকতা এবং বড় ধরনের প্রাণহানি ঘটানোর একটা ষড়যন্ত্র চলছে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। কোটি কোটি টাকা ছড়িয়ে একাদশ সংসদ নির্বাচন প্রভাবিত করার মিশনে নেমেছে একটি মহল। রাজধানীর মতিঝিল থেকে 8 কোটি টাকা ও 10 কোটি টাকার চেক সহ 3 জনকে আটকের পর এই তথ্য জানিয়েছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ জানান, কালো টাকা ছড়িয়ে নির্বাচন প্রভাবিত করতে একটি গোষ্ঠী তৎপর রয়েছে। টাকা ও চেকের সাথে তারেক রহমানের ঘনিষ্ঠ মিয়া নূর উদ্দিন অপুর প্রচারপত্র পাওয়া গেছে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল থেকে রাজধানীর মতিঝিল সিটি সেন্টারের আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড কর্পোরেশনে অভিযান চালায় র্যাব। জব্দ করা হয় নগদ 8.5 কোটি টাকা এবং 10 কোটি টাকার চেক। এ ঘটনায় গ্রেফতার করা হয় প্রতিষ্ঠানটির 3 কর্মকর্তাকে। টাকা ও চেকের সাথে উদ্ধার করা হয় তারেক রহমানের ঘনিষ্ঠ শরীয়তপুর 3 আসনের বিএনপি প্রার্থী মিয়া নূর উদ্দিন অপুর প্রচারপত্র এবং ঢাকার একটি আসনের ভোটারের নাম ঠিকানা সহ তালিকা। একটি রাজনৈতিক দলকে সাপোর্ট করার জন্য মূলত এই অফিসটি খোলা হয়েছে এবং টাকাগুলো লেনদেন করা হয়েছে। প্রায় 20 ঘন্টার অভিযান শেষে সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, নির্বাচন প্রভাবিত করতে গত 2 মাসে এই অফিস থেকেই প্রায় 150 কোটি টাকার লেনদেন হয়েছে। গত 2 মাসে এই অফিস থেকে প্রায় 150 কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে এবং এই মাহমুদ যে ইউনাইটেড কর্পোরেশনের যে সোকল মালিক, তার একটা অ্যাকাউন্টে 1 মাসে আমরা দেখেছি 73 কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে। টাকা মোস্টলি এসছে দুবাই থেকে, হুন্ডির মাধ্যমে এসছে, ব্যাংকের মাধ্যমে এসছে, স্থানীয় পর্যায়ে সংগ্রহ করা হয়েছে। সো বাট বাল্ক অফ দি মানি এটা এসছে ফ্রম দুবাই। তিনি আরো বলেন, এখান থেকে বিভিন্ন জেলায় কালো টাকা গেছে। যে জেলাগুলোতে কালো টাকা গেছে সেখানেই নৈরাজ্য হয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক। উদ্দেশ্য ছিল হচ্ছে যে ইলেকশনকে, আগামী নির্বাচনকে প্রভাবান্বিত করা কালো টাকার মাধ্যমে এবং এই পেশি শক্তির ব্যবহার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো, যার মাধ্যমে 11তম যে জাতীয় নির্বাচন রয়েছে সেটাকে করা যায় বা এটাকে প্রভাবিত করা যায়। মূলত উদ্দেশ্য ছিল এইটা। দুবাই থেকে হুন্ডির মাধ্যমে টাকাগুলো দেশে এসেছে। কালো টাকার ছড়াছড়ি রোধে র্যাব সক্রিয় আছে বলেও জানান র্যাব মহাপরিচালক। তবে আমি যেটা বলতে চাই যে আমরা সবাই মিলে চেষ্টা করব। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচে ইসলামী ব্যাংকে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সাথে আলোচনা থাকছে। আইন শৃঙ্খলা বাহিনীকে চাপে রাখতেই মন গড়া অভিযোগ বললেন ডিএমপি কমিশনার। বরিশালে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর গুলি চালানোর নির্দেশ বিএনপি প্রার্থীর, শান্তুর অডিও ফাঁস। আবারও আমন্ত্রণ রাজনগরের কিছু সংবাদে। নির্বাচন কমিশন ও প্রশাসনকে চাপে রাখতে বিএনপি ভিত্তিহীন অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। বড়দিন উপলক্ষে রাজধানীর বনানীতে গির্জা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। সব দলের প্রার্থীরা সুষ্ঠুভাবে প্রচারণা চালাচ্ছেন বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান মিয়া। তিনি আরও জানান, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। ভোটের মাঠ উত্তপ্ত করতে বিভিন্নভাবে চেষ্টা করছেন বিএনপির প্রার্থীরা। সহিংস হতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারা। বরিশালের উজিরপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন বিএনপির প্রার্থী শরফুদ্দিন আহমেদ শান্তু। দলের এক কর্মীর সাথে ফোন আলাপে তিনি এই কথা বলেন। আমি এখন একটু গুছিয়ে বাজার দিয়ে 10 দিকে বাড়ি পড়াম। বাড়ি পড়েছি কখন? আমি বাড়িতে ঢুকবো, আমার খুশি দেখি কিনা সামনে পড়ে। আমি বেশি মেসেজ করছি,
না না আমাকে আমরা হেরা করতে আইবে খুঁজে বেড়াইবে আর আমরা ঘরে বই থাকবো নাকি সেটাই হ্যাঁ ঠিক আছে মানে এখন আমি আর্মি আইসে আমি বাইরে আমার মুখোমুখি হইলে মারবো ওকে সোজা কথা আমি ওখানে বলতেছি যে মানিপাড়া আসবো রাস্তা ক্লিয়ার করেন প্রতিহত করবো আমি কিন্তু গুলি করে দেবো আগে গুলি করে আমার সামনে যেটা পড়বে আমি গুলি না আসেন না আমাকে লোকজন তো তলে তলে হেলাকে মিটিং করে খবর তো আমাদের সবই হয় যারা মিটিং করে হ্যাঁ পাওয়া আইছে রাস্তায় আচ্ছা আমি সবাই জানাইতেছি ওকে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা। শীতের তীব্রতার সাথে সাথে নেত্রকোনায় বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। চিকিৎসা নিতে প্রতিদিনই রোগীরা ভিড় করছেন হাসপাতালে। এই শীতে শিশু ও বয়স্কদের সুস্থ রাখতে গরম জামা কাপড় পরা, প্রচুর পানি পান সহ গরম খাবার খাওয়ানোর পরামর্শ দেন চিকিৎসক। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসা কর্তৃপক্ষকে 100টি কম্পিউটার দিয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। দুপুরে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কম্পিউটার হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু। এ সময় তিনি বলেন, এর ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা আধুনিক কম্পিউটার ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সক্ষম হবে। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শেষ সময় ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা, বিভিন্ন স্থানে সংঘর্ষ, সীতাকুণ্ডে আওয়ামী লীগের গণসংযোগে জামায়াতের হামলা মামলায় নির্বাচন প্রশ্নবিদ্ধ, ঐক্যফ্রন্টের অভিযোগ, কমিশনের সভা থেকে ওয়াকআউট, পরিবেশ ভালো দাবি সিইসি। সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করছে ঐক্যফ্রন্ট, অভিযোগ আওয়ামী লীগের, গণতান্ত্রিকভাবে আবারও ক্ষমতায় আসার প্রত্যয়। এবং মতিঝিল থেকে 8 কোটি টাকা সহ ব্যবসায়ী আটক, টাকা ছড়িয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা বলছে র্যাব। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 3021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।